আজকে শুরু করছি আপনাদের মাঝে PHP কোডিং স্টুডেন্ট কোডিং। আমি প্রথমে আপনাদের এখানে আপনাদের দেখবেন ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, প্রথমে একটি লিংক দেওয়া আছে, সেই লিংকটি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। আমি সেই লিংকটি দিয়ে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনাদের HT ডক্সে পেস্ট করে দেবেন এবং এক্সামটি ওপেন করে নেবেন। তো মাই স্টুডেন্ট এই নামের একটি থাকবেন, আপনারা এটিকে আপনাদের যেই এডিটরে নিয়ে যেতে চান সেই এডিটরে নিয়ে যাবেন। আমি ওপেন ইন ব্র্যাকেটসে নিয়ে গেলাম, এই যে আমাদের ব্র্যাকেটস ওপেন হয়ে গেল। দেখবেন আপনার এখানে কিছু কোডিং ফাইল রয়েছে, এখানে আপনাদের শুধু এরকম রয়েছে। এটি যদি আপনারা এবার এখানে গেম দেখান, লোকাল হোস্ট দিয়ে এখানে মাই STUDENT মাই স্টুডেন্ট লিখে দেন, তাহলে দেখতে পাবেন আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এবার কিন্তু আপনার এখানে সব কিছু আছে, কিন্তু কোনো কিছু কাজ করবে না। সো আমরা প্রথমে এখানে একটি নতুন ডাটাবেস ক্রিয়েট করে নিব। এই যে ডাটাবেস নেম হচ্ছে মাই স্টুডেন্ট STUDENT মাই স্টুডেন্ট। এখানে ক্রিয়েট, আপনি এখানে UTF-8 MB4 জেনারেল CI এটি লিখে নেবেন। এবার আমরা ক্রিয়েট দিব, ক্রিয়েট। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এবার আমাদের এডিটরটিতে চলে যাব, আমাদের দেখতে হবে কনফিগ নামের একটি চলে আসছে। এখানে আমরা দিব SECTION session underscore START session start session start দিয়ে এখানে আমরা $sign দিব। এখানে আমাদের একটি নাম্বার সেশন স্টার্ট দিলেও আপনি দিতে পারেন, আপনারা না দিলেও দিতে পারেন। আমরা এখানে দিলাম না CON, আমাদের কানেকশনের নাম কন। এবার যদি আমরা এখানে লিখি, এখানে আমাদের এখানে আমাদের মাইস্কেল কানেকশন MySQLi underscore CONNECT কানেক্ট, MySQL কানেক্ট। এবার যদি আমরা এখানে এটির মধ্যে আমাদের কয়টি পিরামিড হয়, 4টা পিরামিড, একটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, 4টা পিরামিড। প্রথমটা পিরামিড আমাদের হোস্টের নাম লোকাল হোস্ট, তারপরটা আমাদের ইউজার নেমের নাম রুট, আর ডবলটি রুট, আর পাসওয়ার্ড, এরপর একটি পাসওয়ার্ড আমরা না দিলেও চলবে। এবার আমাদের স্টুডেন্ট, আমাদের নামটি কোথায় পাবো, এই যে মাই স্টুডেন্ট, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি উপরে লেখা রয়েছে, আমরা এটাকে কপি করে নিয়ে পেস্ট করে দিব। এই যে এখানে চলে আসছে। এবার যদি এইটা আমাদের index.php ওপেন করে নেব, দেখবো header.php আছে, header.php-র মধ্যে config.php নামে কানেকশন করে আছে। এবার যদি আমরা দেখি তাহলে দেখো কোনো রকম ইরর আসেনি। যদি ইরর আসে, আমাদের কনফিগে যদি এখানে কোনো ভুল হয়, ধরুন আমরা এখানে সাপোজ ভুল দিলাম, এবার আমি ভুল হয়, তো এখানে একটি ইরর চলে এসেছে। এই যে ডাটাবেস আননোন ডাটাবেস মাই SFS এটা। এবার যদি আমরা এখানে ঠিকটা দিয়ে সেভ দেই, দিয়ে যদি রিফ্রেশ করি, তাহলে দেখব কোনো ইরর চলে আসেনি। এবার আমরা চলে যাব এটা আমাদের তো শেষ, এবার আমরা আমরা প্রথমে অ্যাড স্টুডেন্টটি নিয়ে কাজ করব। আমরা প্রথমে দেখি অ্যাড স্টুডেন্ট, আমরা অ্যাড ক্লাসটি দিব। এবার যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের অ্যাড ক্লাস রয়েছে, এখানে অল ক্লাসে গিয়ে চলে যাবে। আমরা যদি এখানে যাই আউটপুটটি দেখি অ্যাড ক্লাস, দেখি আমাদের একটি ক্লাস রয়েছে, দেখতে পাচ্ছি এখানে আমরা এস রয়েছে, এটা আমাদের কোডিংয়ে কোথাও ভুল রয়েছে, কোথায় যেখানেই হোক এটা আছে থাক।
কোনো সমস্যা নেই, ওএসটির জন্য কোনো সমস্যা হবে না আমাদের। তাও একবার আমি দেখে নিচ্ছি এখানে কোথায় আছে। সরি, এখানে আমাদের এখানে অল ক্লাসের মধ্যে আছে এটা আমাদের অল ক্লাস। এই যে অল ক্লাসের মধ্যে এখানে এস চলে আসছে। আমরা এবার এস কেটে দিয়ে সেভ দিব। এই যে এখানে নেই, এখানে ডিলিট অপশন রয়েছে, যে ডিলিট ক্লাস ডিলিট হ্যাশ আইডি দিয়ে আইডি নাম চলে আসছে। এখানে আইডি নাম আমরা এখানে দিয়ে দিয়েছি, এই যে এখানে ID 1 দিয়ে দিয়েছিলাম আমরা। আমাদের ডিলিট, এই যে ডিলিট ক্লাস ডিলিট, এই যে এটি আমাদের এখানে কিছু করা রয়েছে। এটা আমরা যদি এবার আমাদের শুরু করি, তাহলে আমাদের এখানে হেডারের নিচে আমরা এখানে দিতে পারি একটি $সাইন দিব। সেই হ্যাশের $সাইন। এখানে আমাদের ভেরিয়েবলের নাম দিব হচ্ছে এস নেম না, শুধু আমরা শুধু নেম দিই, শুধু নেম দিয়ে এখানে দিয়ে কোটেশন। এখানে আমরা আমাদের মেথডের নাম পোস্ট, তাহলে আমরা $সাইন আন্ডারস্কোর পোস্ট দিয়ে এর মধ্যে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এর মধ্যে লিখবো আমাদের যে নেম, এখানে নেমটির নাম এই যে নেম আচ্ছা, এটা আমরা দিব পেস্ট করে। আমরা যদি এবার গিয়ে এখানে অ্যাড ক্লাসে দেখতে পাবো আমরা এখানে একটি আনডিফাইন্ড ইন্ডেক্স নেম এই নেমটি কোথা থেকে এলো, এটি আমাদের এখানে এটি চলে আসছে। এবার এটার সমাধানের জন্য আমরা দিতে পারি হচ্ছে, আমাদের একটি ভুল করেছে, আমাদের এভাবে শুধু এভাবে দিলে হবে না, আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটা কাট করে নিচ্ছি। আমরা প্রথমে ইফ দেবো, একটি ইফ কন্ডিশনের মধ্যে রাখবো। ইফের মধ্যে আমরা একটি এখানে দেবো ইসেট ইসেটের মধ্যে আমরা ইসেটের মধ্যে আমরা এবার আবার একটি নিয়ে নেব। এর মধ্যে আমরা আমাদের যেই পোস্টটি দিয়ে এর মধ্যে আমরা এটি লিখে নিই। এর মধ্যে সাবমিট, কোনটাকে ক্লিক করলে সে পাবে, এখানে সাবমিট, এখানে আমাদের যেটি আছে সাবমিট সাবমিট। এবার এর মধ্যে আমরা লিখব সেটি, এই যে নেম এর মধ্যে লিখবো। এবার যদি আমরা এখানে যাই, দেখো কোনো পাচ্ছি না। এবার যদি আমরা আব্দুল্লাহ লিখি, দেখতে পাবো এটা হয়ে গেছে। এইবার যদি আমরা এখানে ইকো করে দেব, ইকো করে দিয়ে এখানে রিফ্রেশ করব, দেখুন আব্দুল্লাহ রাহি চলে আসছে। এবার আমরা ইন্টার দিলাম, এখানে আমরা যে নাম দিলাম খালিদ মোহাম্মদ, দেখবো খালিদ মোহাম্মদ আমরা পেয়ে যাচ্ছি। দেখবো আমাদের এটি কাজ করছে। এবার আমরা এখানে ইকোটি বাদ দিয়ে দিব। এবার আমাদের আর কোনো কিছু আছে নেই। এবার আমরা এর ভিতরে আমরা আরেকটা দিব হচ্ছে, এবার লিখবো এসকিউএল এটা দিব। দেওয়ার পরে আমাদের যদি এবার লিখি, এবার আমরা এখানে দিব, এখানে আমরা লিখবো সিলেক্ট। এখানে আমরা তো কোনো কিছু তৈরি করিনি ডাটাবেজে, আমরা ডাটাবেজ আছে দেখো খালি আছে, এখানে আমরা ক্লাস দিব, ক্লাস নামে একটি 2টি কলাম দিয়ে দিব। এই যে একটা হবে আইডি আর একটা হবে নেমটি হবে ভার্চার, আর এর লেন্থ হবে 255, আর এখানে গিয়ে এল মানে এটা হচ্ছে এটা অন করে দেব, মানে অটো সে এর লেন্থ থাকবে না, 1 2 3 4 এইভাবে অটো হয়ে থাকবে। এবার যদি আমি সেভ দেই দেখবো আমাদের একটি তৈরি হয়ে গেছে অটো ইনক্রিমেন্ট। এটা ছিল আমাদের অটো ইনক্রিমেন্ট, এই যে আমাদের তৈরি হয়েছে, আমাদের কোনো কিছু নেই। এবার যদি আমাদের যাই, আমাদের হচ্ছে সিলেক্ট, এখানে আমাদের সিলেক্ট কি দেব, এই যে নেমটি লিখেছি, এই নেম নয়,
এই যে আমাদের এখানে যেটি লিখেছিলাম নেম, সেই নেম, নেম, সিলেক্ট নেম ফ্রম, FROM, ফ্রম কোথা থেকে, আমাদের CLASS ক্লাস নামের যেই ডাটাবেসটি রয়েছে, ক্লাস নামের যেই ডাটাবেসটি রয়েছে সেখান থেকে, ফ্রম হোয়ার, WHERE, হোয়ার, হোয়ার, আমাদের হোয়ার লিখে এখানে আমাদের লিখতে হবে যেই নেমটি, এই নেম আমাদের এবার এর মধ্যে এটা সিঙ্গেল কোটেশন দিয়ে এর মধ্যে আমাদের এটি দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমাদের এটি লিখে দিতে হবে। এই যে এবার আমরা শেষ করে দিলাম, এসকিউএল কাজটি করে গেল। এবার আমরা আমাদের রেজাল্ট সো এবার আমরা এখানে দিব হচ্ছে, হ্যাঁ এটা দিয়ে আমাদের রেজাল্টটি দিব, সরি রেজাল্টের মধ্যে আমাদের হচ্ছে কোয়ারি চালাবো। কোয়ারির মধ্যে আমাদের ডাটাবেসের নাম, এখানে আমরা যে এটার মধ্যে দিয়েছিলাম $on এটি। এবার যদি আমাদের অ্যাড ক্লাসে যাই, এবার গিয়ে যদি আমরা এখানে লিখি কমা, দুইটি কোটেশন হবে, আর একটা হচ্ছে আমাদের SQL, এইটা আমাদের দিব। এবার এটাকে আমরা যদি আউটপুটটি দেখি, দেখো কোনো রকম কাজ করে নাই, মানে কোনো ইরর দেখাচ্ছে না। এবার আমরা আমাদের এটা হয়ে গেল। এর মধ্যে আমরা আরো একটি ইফ নেব, ইফটি ক্লোজ করে দিলাম। ইফটি হচ্ছে এখানে আমরা দেব হচ্ছে mysqli আন্ডারস্কোর num নাম রোজ, mysql নাম রোজ দিব। এর মধ্যে আমরা এবার লিখবো হচ্ছে আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটি যদি ম্যাচ না করে, অন্যগুলোর সাথে যদি ম্যাচ করে থাকে, তাহলে সে তার প্রতিক্রিয়াটি হবে হচ্ছে ইকো, এখানে এটা দিব না, ইকোর পরে আমরা লিখে দেবো হচ্ছে, এখানে আমাদের হেডের মধ্যে আমাদের বুটস্ট্র্যাপ রয়েছে, এখানে আমরা একটি PD দিব এবং পিটি শেষ করে দিব, সরি এটা আমাদের এর মধ্যে। এই তো এবার আমরা এখানে ক্লাস CLASS ক্লাসটি হচ্ছে আমাদের, এখানে আমাদের ডবল কোটেশন আছে, এর মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন দিব, ALERT অ্যালার্ট, অ্যালার্ট আমাদের হবে হচ্ছে ডেঞ্জার, আমার। এবং এর মধ্যে লিখবো হচ্ছে আমি ইউজার না আমাদের CLA give another, give ANEDA another, give a NEW new class, give a new class, না enter enter a new class, এটা আমরা দিয়ে দিলাম। এবার যদি এখানে যদি ম্যাচ না করে, মানে ম্যাচ যদি অন্যগুলোর সাথে ম্যাচ না করে, তাহলে আমাদের এখানে ইলস হবে হচ্ছে আমাদের এখানে ইলসের মধ্যে এবার লিখবো আমরা। সো এবার আমরা এখানে হচ্ছে আর একটি ভেরিয়েবল নিব, এখানে mysql1, এখানে আমরা একটি mysql নিয়েছি, এবার আমরা 1 নিব। এবার আমরা এখানে দিব হচ্ছে, এবার আমরা এখানে আমাদের চলে যাব এই লোকাল হোস্টে, এখানে ক্লাসের মধ্যে গিয়ে আমরা ইনসার্টে গিয়ে একটি ক্লাস লিখবো হচ্ছে প্রথম ক্লাস। এবার গো দিব, গো দেওয়ার পর আমাদের এখানে যে
একটি লেখা আছে ইনসার্ট ইনটু ক্লাস আইডি, এইটি লেখা আছে, এইটুকু আমরা কপি করব। কপি করে আমাদের ক্লাসে ফিরে গেলাম, দেখব একটি ক্লাস অ্যাড হয়েছে। এইটুকু আমরা কপি করে আমাদের এডিটরে গিয়ে এখানে পেস্ট করে দিব, ইনসার্ট ইনটু ক্লাস। বা এটা আমরা লিখতেও পারি, এখানে আমাদের এই ক্লাসটি, এটা আমাদের ডাটাবেসের নাম, ডাটাবেস টেবিল এর নাম, তারপরে আইডি আর একটা নাম যে নাল দেওয়া আছে, ভ্যালু নাল দেওয়া আছে, আর এখানে আমরা ভেরিয়েবল, এইটুকু আমরা এখানে পেস্ট করে দিব। এখানে আমরা দিতে পারি এই যে এইটা আমরা এখানে দিয়ে দেব। এটা আমরা এখানে দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা এইবার এখানের মধ্যে লিখবো আমরা আরো একটি ইফ নেব, সরি আমাদের এখানে ইফ নেব। ইফের মধ্যে এবার আমরা যদি দেই, আমাদের আবার মাই এসকিউএলআই আন্ডারস্কোর কোয়েরি QUEARY, সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা মাই এসকিউএলআই, সরি এখানে আমাদের এই যে মাইস্কেলাই কোয়েরি এখানে আমরা আছে, এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। মাইস্কেলাই কোয়েরি এর মধ্যে আমরা দেখতে পাবো, এর মধ্যে আমরা লিখবো এই যে এখানে আমরা লিখেছিলাম, এইটাই কপি করে এখানে আমাদের আরেকটি মাইস্কেল আছে, তো শুধু এইটাটি বসিয়ে দেবো, মাইস্কেল 1 বসিয়ে দেব। এইবার এখানে আমাদের এর মধ্যে লিখবো হচ্ছে হেডার, HEADER হেডারের মধ্যে আমরা দিব হচ্ছে LOCATION লোকেশন দিয়ে আমরা এখানে এটা যখন সেভ হয়ে যাবে, এটা যখন পোস্ট সাবমিটে ক্লিক করব তখন কোথায় চলে যাবে, এটি চলে যাবে আমাদের অল ক্লাস all class ডট php তে চলে যাবে। এবার যদি আমরা এখানে আউটপুটটি দেখতে যাই, তাহলে দেখতে পাবো এখানে অ্যাড ক্লাসে যাচ্ছি, অ্যাড ক্লাসে গিয়ে আমরা এখানে ইন্টার দিচ্ছি। এইবার যদি আমরা এখানে লিখি দ্বিতীয় সাবমিট করি, তাহলে দেখবো এখানে চলে যাচ্ছে। আমরা এবার এখানে গিয়ে ভিউ করি, তাহলে দেখবো একটি খালিদ মোহাম্মদ, এটিও অ্যাড হয়ে গেছে। আমরা এর আগে যেটি করেছিলাম ওটিও এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার দ্বিতীয়, এটি আমরা নতুন করলাম, এটাও অ্যাড হয়ে গেল। এবার আমরা আরো একটি করে নিব, তৃতীয়, এই যে এখানে যদি আমরা দেখি এই যে তৃতীয়টিও অ্যাড হয়ে গেছে। এইভাবে আমরা করবো। এটা আমরা ডিলিট যখন এখানে আমরা ডিলিট ফাংশনটি কাজে লাগাবো তখন আমরা ডিলিট করব। এটা আমাদের এই পর্বেই ছিল, আমাদের অ্যাড করলাম। এটা পরবর্তী পর্বে আমরা এগুলোকে শো করাবো এবং ডিলিট করাবো। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।